ইলিশ মাছ যদি নিজেদের গাছের দেশি সিম দিয়ে রান্না করে তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো আজকে রান্না করব এই যে পদ্মার ইলিশ দিয়ে দেশি সিম। তো আপনারা কিন্তু ভিডিওটির সাথে থাকেন, সম্পূর্ণ ভিডিও দেখে তারপর কমেন্ট করবেন। তো রান্না করার জন্য আমি প্রথমে এই যে একটা ইলিশ মাছ কেটে নিয়েছি, একটু হালকা করে ভেজে নিব। কারণ ইলিশ মাছ একটু হালকা করে ভেজে রান্না করলেই ভালো লাগে, বেশি ভাজলে ভালো লাগে না। আর ভাজা ছাড়া রান্না করলেও ভালো লাগে। তো আমি এই যে একটু ভেজে নিলাম। তো আমার মাছ ভাজা প্রায় শেষ, এখন রান্না করতে চলে যাব। তো এই যে কড়াইয়ে মাছ ভাজার পর যে তেলটা ছিল ওখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর ইলিশ মাছের মধ্যে কিন্তু কোনো আদা রসুন বাটা দেওয়া লাগে না, এভাবে কিন্তু ইলিশ মাছ রান্না করলে বেশি ভালো লাগে। তো এখন পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে তেলের সাথে ভালোভাবে কষিয়ে নিয়ে একটু পানি দিয়ে দিলাম। তো পানি দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিব। আর যে কোনো তরকারি কিন্তু কষানোর মধ্যে স্বাদ, তো একটু জিরের গুঁড়া দিয়ে দিলাম। আসলে ইলিশ মাছের জিরের গুঁড়াটা না দিলেও হয়, তো আমি একটু দিয়ে দিলাম। তো এখন ভালোভাবে কষানোর পর আগে থেকে কেটে রাখা যে সিমগুলো ছিল সেগুলো দিয়ে দিব। আর এই সিমগুলো কিন্তু দেখেন মাশাল্লাহ কত সুন্দর, একদম টাটকা দেশি সিম। তো এখন সিম দিয়ে তরকারিটা ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। আর সিমের তরকারিতে কিন্তু একটু হলুদ মরিচের পরিমাণটা বেশি লাগে। তো দেখেন আমি একে একে সবগুলা সিম দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিব। তো আমার কষানো প্রায় শেষ, এখন একটু পরিমাণ মতো পানি দিয়ে দিব। সিমগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে কষানোর মধ্যেই। তো এখন আগে থেকে যে ভেজে রাখা মাছগুলো ছিল এগুলা দিয়ে তরকারির ঝোলটার সাথে ভালোভাবে মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। তো সবাই ভিডিওটি দেখতে থাকেন, সম্পূর্ণ ভিডিও দেখে তারপর একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন। তো দেখেন মাশাল্লাহ তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো আজকে তরকারিতে আমি ধনিয়া পাতা কুচি দিব। তো এখন আমি ধনিয়া পাতা কুচিগুলা ধুয়ে পরিষ্কার করব। তো আপনারা দেখতে থাকেন। তো আমার তরকারির ঝোলটা কিন্তু প্রায় কমে এসেছে, এখন ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। তো তরকারিটা কেমন হয়েছে সবাই কিন্তু একটু কমেন্ট করে জানাবেন।